হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর মহামারী পড়াবো। তোমাদের মহামারীতে আমি আগে আরও দুটো ভিডিও করেছিলাম, তাতে ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ সম্পর্কে বলেছি এবং ভাইরাস ঘটিত ডেঙ্গু সম্পর্কে আলোচনা করেছি। আজকে আরও 2-3টে ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসছি স্মল পক্স বা গুটি বসন্ত। এই স্মল পক্স বা গুটি বসন্ত প্রসঙ্গে আগে একটা কথা বলার আছে তোমাদের, যে এই রোগ কিন্তু পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে, কারণ স্মল পক্সের ভ্যাকসিনেশন সারা পৃথিবীব্যাপী লার্জ স্কেলে করার জন্য সারা পৃথিবী থেকে স্মল পক্স রোগটি উধাও হয়ে গেছে। আমাদের এখন যে পক্সটা আমরা বলি সেটা হচ্ছে চিকেন পক্স। তা সেই চিকেন পক্স যাকে আমরা বলি জল বসন্ত, সেই জল বসন্ত বা চিকেন পক্স এইটা কিন্তু আমাদের এখনও পৃথিবীতে এক্সিস্ট করে, কিন্তু তোমাদের সিলেবাসে আছে গুটি বসন্ত বা স্মল পক্স। তা স্মল পক্স, চিকেন পক্স সবাই হচ্ছে ভাইরাস ঘটিত। স্মল পক্সের ভাইরাসের নাম ভ্যারিওলা। এবং এই রোগের লক্ষণ কী কী না, প্রবল জ্বর হয়, মাথার যন্ত্রণা হয়, শরীরে জল ভর্তি ভর্তি ফোসকা হয় এবং সেখানে পুঁজ জমা হয়, ফুসকুড়ির মতো স্পটের আবির্ভাব হয় এবং বমি বমি ভাব ইত্যাদি অনেক রকমের সিমটমস বা রোগ লক্ষণ দেখা যায়। প্রতিকার স্মল পক্সের টিকাকরণ, এর মাধ্যমে কিন্তু এই রোগ নির্মূল এতটাই হয়ে গেছে পৃথিবী থেকে যে এখন কিন্তু স্মল পক্সের আর টিকাকরণের কোনো প্রয়োজনীয়তাই নেই। এরপরে আসছি ডায়রিয়া। প্রথমেই বলে রাখি, ডায়রিয়া আমরা এখানে রোগ সৃষ্টিকারী ভাইরাস হিসেবে রোটা ভাইরাস লিখলেও ডায়রিয়া একটা রোগের লক্ষণ। অর্থাৎ ডায়রিয়া আমরা কোন ঘটনাটাকে বলি না, যখন আমাদের বারে বারে মলত্যাগ এবং জলীয় মলত্যাগ এবং তার সাথে সাথে শরীরের সমস্ত জল বেরিয়ে যাওয়া, এই সিমটমসটাকে আমরা ডায়রিয়া বলি। সেই ডায়রিয়ার কারণ কোনো প্রোটোজোয়া হতে পারে, কোনো ব্যাকটেরিয়া হতে পারে, আবার কোনো ভাইরাস হতে পারে। আমরা এখানে আলোচনা করছি রোটা ভাইরাস নিয়ে। আমরা ডায়রিয়া দেখেছি কলেরার ক্ষেত্রেও হয়েছিল, আর এই ডায়রিয়া যখন রোটা ভাইরাসের জন্য হয় তখন তাকে আমরা বলি রোটা ভাইরাল ডায়রিয়া। তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এবং আজকের দিনে খুবই প্রচলিত রোটা ভাইরাল ডায়রিয়ার ভ্যাকসিন। তা এই ডায়রিয়া রোগের লক্ষণ কী কী, যেগুলো আমি বললাম, বারে বারে জলীয় আষ্টে গন্ধযুক্ত মলত্যাগ, শরীর থেকে জল বেরিয়ে যাওয়া যাকে আমরা বলি ডিহাইড্রেশন এবং জলসাম্য নষ্ট হয়ে যায়, শরীরে লবণের ভারসাম্য নষ্ট হয়, ইলেকট্রোলাইট ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ শরীর ডিহাইড্রেটেড হয় এবং শরীরকে ডিহাইড্রেটেড কন্ডিশন থেকে মুক্ত করার জন্য ওআরএস গ্রহণ করা হয় বা ওরাল রিহাইড্রেশন সলিউশন দেওয়া হয়। তাতে আমি পরে আসছি আর কী কী রোগ লক্ষণ হয়। পেটের যন্ত্রণা, বমি ভাব, পাচক রসগুলো নষ্ট হয়ে যায়, মলের সঙ্গে রক্তক্ষরণ হতে পারে, ক্ষুধামান্দ মানে খিদেতে অনীহা, আর হালকা হালকা জ্বর, মাথা ঘোরা, চোখ এবং চোয়াল ভেতরে ঢুকে যাওয়া, ত্বকটা কুঁচকে যায় যেহেতু জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, শিরায় টান ধরে যেহেতু ইলেকট্রোলাইট বেরিয়ে যাচ্ছে, শরীরে অম্লক্ষার এবং ইলেকট্রোলাইটগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায়। প্রতিকার কি না, প্রতিকার হচ্ছে ওআরএস গ্রহণ করতে হবে, মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজনে স্যালাইন দিতে হতে পারে, বিশুদ্ধ জল পান করতে হবে, সর্বদা টাটকা এবং ঢাকা দেওয়া খাবার গ্রহণ করতে হবে। নেক্সট আসছি আমরা হেপাটাইটিস, যাকে আমরা জন্ডিস বলি। এটা বিভিন্ন রকমের হতে পারে, হেপাটাইটিস A, B, C, D, E, এবং এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ভাইরাস। হেপাটাইটিস A ভাইরাসের জন্য হেপাটাইটিস A, B এর জন্য হেপাটাইটিস B, এরকম ABCDE এর জন্য 5 রকমের হেপাটাইটিস হতে পারে। এই রোগের কী কী লক্ষণ, যে হেপাটাইটিস মানে হচ্ছে হেপাটিক সেলে ইনফ্লামেশন বা ইনফেকশন। আইটিস শব্দের অর্থ ইনফ্লামেশন অর ইনফেকশন। তাহলে ইনফ্লামেশন মানে প্রদাহ, ইনফেকশন মানে সংক্রমণ। তা এই হেপাটিক সেল মানে যকৃতের কোষে যখন প্রদাহ এবং সংক্রমণজনিত প্রদাহ হয় তখন তাকে আমরা বলবো হেপাটাইটিস। সেটার কারণ এই ভাইরাসগুলো হতে পারে। এক্ষেত্রে কি হয়, যকৃৎ কোষ বিনষ্ট হয়, গাঢ় হলুদ রঙের মূত্র ত্যাগ হয়, কারণ মূত্র দিয়ে বিলিরুবিন বেরিয়ে যায়, সেটা কি তোমরা পরবর্তীকালে জানবে। চোখ এবং ত্বক হলুদ বর্ণ ধারণ করে, বমি বমি ভাব হয়, খিদেতে অনীহা হয়, আমার এখানে ধরেনি তাই জন্য আমি এখানে শিফট করেছি, হালকা হালকা জ্বর হয়, পেট ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, পেশি এবং অস্থিসন্ধিতে ব্যথা দেখা যায়। আর প্রতিকার কি, হেপাটাইটিসেরও টিকাকরণ হয়, এছাড়াও দূষিত জল পান না করা, খোলা খাবার গ্রহণ না করা। আমি লাইভ দিয়ে আসছি পরবর্তী ভিডিওতে এর পরের পার্ট নিয়ে।
তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাও।